छोटू बेकरी हो भैया छोटू बेकरी है रे मुसलमान कई न तोर ईमान है रे मुसलमान है रे मुसलमान कई नौ के बिकितो आज गरीबोर बेटी कई ना के बिकितो आज गरीबोर बेटी सामान मांगई थे तू 4 पेटी अरे घोड़ा से बदतर थे आज का जवान है रे मुसलमान है रे मुसलमान है रे मुसलमान है रे मुसलमान कहीने करई छे तू इतना कंजोसी कहीने करई छे तू इतना कंजोसी भूखलो सुतलो छे तोरा बगल में पड़ोसी कहीने करई छे तू इतना कंजोसी भूखलो सुतलो छे आज बगल में पड़ोसी अरे तू तो तोड़ई छे घर में मुर्गा करान है रे मुसलमान है रे मुसलमान तू तो तोड़ई छे घर में मुर्गा करान है रे मुसलमान है रे मुसलमान फुर्सत में खेलई छे जुआर बाजी फुर्सत में खेलई छे जुआर बाजी अक्सर मुसलमान नहीं छे नमाजी फुर्सत में खेलई छे जुआर बाजी अक्सर मुसलमान नहीं छे नमाजी अरे घूमई छे फिरई छे सुनी के आजान है रे मुसलमान है रे मुसलमान है रे मुसलमान कई न तोर ईमान श्रद्धेय सम्मानित अनिर्वाचित आजकेर सभार महामान्य सभापति महाशय मंचेर ओलमाए केराम सामने दिनदार ईमानदार भाई ओ बंधुरा पर्दा नशीन मा ओ बोनेरा समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य जिनि सर्वशक्तिमान जिनि आमादेर मौत ओ हायातेर मालिक जिनि आमादेर आहार दाता पालन कर्ता सेई महान आल्लाहर एकबार सकले प्रशंसा आदाय करी पड़ी आलहामदुलिल्लाह अतःपर दुरूद एवं सालाम नबी कुलेर शिरोमणि नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति शत कोटी शांतिर धारा वितीर्ण होक अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक आलाइहि उपस्थित मुस्लिम भाई ओ बोनेरा आमी आपनादेर सम्मुखे महान रब्बुल आलामीनेर पवित्र कलाम आल कुरानुल करीमेर एकटी आयातेर अंश तेलावत करेछि एवं विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर एकटी हादिस आपनादेर सम्मुखे पढ़ेछि ताके सामने रेखे जे विषयटी आमाके देওয়া হয়েছে আপনারা শুনলেন যে আমাদের প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে প্রতিবেশী যাকে আমাদের ভাষায় আমরা বলি পড়োশী যেহেতু এই বিষয় সম্বন্ধে যে বিষয় বেঁধে দেওয়া আছে এটা আমাকে জানা ছিল না আমার যখনই ডেট লাই বিষয় দিতে গেলে বলে দিতে হয় যে মৌলানা আপনাকে এই বিষয় দেওয়া হচ্ছে এটা হলো নিয়ম আর এটাই ভালো প্রত্যেক জালসাতে বিষয় বক্তাকে যখন বেঁধে দিবে ওই এক বিষয়ের উপরে আলোচনা করবে খুব সুন্দর হয় আর বিষয়টাও খুব সুন্দর কিন্তু আমি জানি না আজকে এসে এখানে জানছি বলছি যে কি ব্যাপার বিষয় কেন বলছে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি
তো আমার হোয়াটসঅ্যাপে তো বুঝতে পারছেন বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড যে হাজার মানুষ আমার সাথে জুড়ে আছে। তো এতগুলো মানুষের আসতে মেসেজ ঢুকছে, আমি কতটিকে দেখবো আমি বুঝতেই পারিনি। ও তো ডিলিট করে দিয়েছি, ওর নাম্বার লেখা ছিল কমিটির ডায়েরিতে, মোবাইলের নাম্বার দেখে বুঝতে পারিনি। এখানে এসে দেখলাম। যা হোক, আমি কেন কথাটা বলতে চাইছি যে একটা লোককে রাজমিস্ত্রির কাজ জানে না, ডাইরেক্টলি এসে যদি বলেন যে রাজমিস্ত্রির কাম করে দেন, ও ইট যদি জুড়াও দেয় তো টেঁড়া হবে। সেখানে শেখ বসে আছেন, কথাটা আমার বুঝে গেছেন, উনি জ্ঞানী মানুষ। আর যখন আমি বারবার রাজমিস্ত্রির কাজ করেছি তখন আমার ডিজাইনের উপরে ডিজাইন করার আমার ভিতরে একটা ক্ষমতা হবে, জ্ঞান থাকবে যে আমি একে কিরকম করে করব, নতুন মডেলের আরো ভালো লাগবে। তো আগে জানা থাকলে আমি ওইভাবে আপনার কাছে বয়ান করতে পারতাম, কিন্তু এখন যেটুকু, তবে যখন বিষয় আমার দেওয়া আছে, যা হোক আমি একটি আপনার কাছে হাদিস পড়েছি আর একটি আয়াতের অংশ পড়ে একটু তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাতে বলছেন যে করিবি তোমার কারাবাতদারকে তুম হক আদা করো। তো কারাবাতদার কারা? করিবি লোক, আপনার প্রতিবেশী যারা, পড়োশী প্রতিবেশী লোক যারা, তাদের হক আদায় করো। দ্বিতীয় কথা, আপনাদের সম্মুখে আমি একটা হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, কিয়ামত বলে বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তোমরা কি করো, তোমার প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না, খারাপ আচরণ করিও না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আর আল্লাহর উপরে কিয়ামত বলে যদি বিশ্বাস থাকে, তাহলে মেহমানের তোমরা তাজিম করো, ইজ্জত করো, সম্মান করো। এই সভার ভিতরে আমরা যেগুলো লোক আছি, আচ্ছা বলুন তো, আমাদের ঈমান আল্লাহর উপরে আছে না নাই? আছে। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনিছি কিনা? ঈমান, আল্লাহর উপরে ঈমান, কিয়ামতের উপরে ঈমান। আল্লাহ রাসূল কি বললেন যে ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। আমানতু বিল্লাহি, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান। এই সবার ভিতরে যতগুলো লোক আছি, আমরা সবাই আল্লাহকে এক বলে মানি না। আমরা সবাই আল্লাহকে এক বলে মেনেছি, কোন কাফের মানেনি। আমাদের রব হলো একটাই কিনা? কাফেরের রব হলো অনেক। ওদের প্রত্যেকটা জিনিসের একটা একটা আলাদা রব আছে। এমনকি একটা লোহার আলাদা রব আছে, এমনকি পানির আলাদা একটা রব আছে। হাজার রব্বুল বাররে, হাজার রব্বুল বাহরে। ওরা এটা হলো জলের রব, এটা হলো মাটির রব, তো এটা হলো। এমনকি গলাতে যে সুরটা আসছে, কথা বলছি যে সুরটা, তারও একটা রব আছে ওদের। যদি কারোর গলা খুব ভালো হয়, সুর সার খুব ভালো হয়, বলবে গলার সুর গো, মনে হচ্ছে একবারে স্বয়ং সরস্বতী বাস করছে গলায়। তাহলে বোঝা গেল সরস্বতী হলো ওদের সুরের রব। তো ওদের প্রত্যেকটা জিনিসের রব আছে, কিন্তু আমাদের রব কয়টা? পানির রব হলো আল্লাহ, মাটির রব হলো আল্লাহ, সুরের রব হলো আল্লাহ, জমিনের রব হলো আল্লাহ, আকাশের রব হলো আল্লাহ, মৌতের রব আল্লাহ, হায়াতের রব আল্লাহ। ওদের মেশিনের রব, লোহার রব আলাদা, আমাদের লোহার রব হলো আল্লাহ। আমার আল্লাহ হলো খালেক আলা কুল্লি শাই। প্রত্যেকটা দুনিয়াতে যত রকমের জিনিস তৈরি হয়েছে, সব কিছু
কিছুরই স্রষ্টা, সব কিছুরই সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। তাহলে আল্লাহর উপরে আমাদের ঈমান আছে। ওয়াল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আছে। ও কুতুবিহি, আল্লাহর কিতাব কোরআনের উপরে আমাদের ঈমান আছে। কোরআন হলো আল্লাহর পাঠানো বই, কোরআন হলো আমাদের হেদায়েতের জন্মূল বাণী। কোরআনের উপরে আমাদের তো সবারই ঈমান আছে। ওয়াল কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আছে। ওয়াল ইয়াউমিল আখিরে, কিয়ামত বলে আমাদের বিশ্বাস আছে। কিয়ামত বলে আমাদের বিশ্বাস আছে, তার উপরে ঈমান আছে। তারপরে ওয়াল কাদরে খায়রিহি ওয়া শাররিহি, এমনকি তকদিরের ভালো মন্দ যা কিছু হয়, তবে এটা আমরা আল্লাহর পক্ষ থেকে মানি যে আমার ভাগ্যের লেখা। অনেক মানুষ বলে উমুকে খারাপ করে দিচ্ছে, উমুকে এটা করে দিচ্ছে, তুমুকে এটা করে দিচ্ছে, ওই এরকম করে দিলে ওর লেগে বরবাদ হয়ে গেল, ওর লেগে এরকম হয়ে গেল নাকি? তো না, আমরা কার উপরে বিশ্বাস করি? তকদিরকে, নিজের ভাগ্যকে। কেন? যে আমার ভাগ্যে যেটা লেখা আছে, আল্লাহ রসুল বলে গেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস একদিন আল্লাহ রসুলের পিছনে সুয়ারিতে বসে আছেন। যেমন বাইকে বসে থাকেন আর বাইকের পিছনে আপনার পোতা লাতি বসে থাকে না, তো বাইকে যেরকম আপনারা বসে থাকছেন আর পিছন থেকে পোতা লাতি বসে কোমর ধরে বসে থাকে। তা আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রসুলের পিছনে এইভাবে বসে আছেন, আল্লাহ রসুল সওয়ারিতে আগা দিকে বসে আছেন। আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন আব্বাসকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম, ও ছেলে, এ লড়কা, হে বালক, আলা উআল্লিমুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, আমি তোমাদের কিছু এমন কথা, তোমাকে এমন কিছু কথা শিখাবো, শোনাবো, যাতে থেকে আল্লাহ তোমার উপকার করবে, তোমার লাভ হবে। যে কথাগুলোতে তোমার উপকার হবে, এই রকম কথা কি তোমাকে কিছু শিখাবো, শোনাবো। সেই দিন আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে 10 খানা কথা বলেছিলেন, 10টা কথা শিখিয়েছিলেন। লম্বা করব না, 10টা কথা বলতে গেলে সময় লাগবে। আমি শুধু বোঝাবার জন্য একটা কথা বলছি। তার ভিতরে ছিল একটা, আল্লাহর নবী বলেছিলেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাবিসমাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইনজতামাউ আলা আইয়াযুররুকা বিশাইইন লাম ইয়াযুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। শুনে নাও, জেনে রাখো, সারা পৃথিবী একটা লোকদের যদি কেউ ক্ষতি করতে চায়, একটা লোকের যদি ক্ষতি করতে চায়, একাই না পেরে যদি সারা পৃথিবীর মানুষকে এলিয়ে একজুট হয়ে লোকটার ক্ষতি করতে চায়, অতটাই ক্ষতি হবে যতটুকুন তার ভাগ্যে আল্লাহ ক্ষতি লিখে রেখেছে। ওই রকমই একটা লোকের যদি কেউ উপকার করতে চায়, একাই না পেরে যদি সবাইকে নিয়ে একজুট হয়ে চাই এর উপকার করব, অতটাই উপকারিত হবে লোকটা যতটা তার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। তাহলে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আরে যারা ঈমান এনেছো, আল্লাহর উপরে কিয়ামত বলে বিশ্বাস করো, তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তোমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করিও না। আজ সব চাইতে বেশি যেটা আমরা পেরেশান, সব চাইতে বেশি যেটা আমরা পেরেশান, সেটা হলো প্রতিবেশীকে নিয়ে। সব থেকে আজ যদি আমার আর জ্বলন হিংসা কি বলা যাবে, যদি আমার প্রতিবেশীর একটা লোক যদি একটা গাড়ি কিনে নেয়, গাড়ি কিনে লুবে ওর ভিতর ঝুলে গেল, আলহামদুলিল্লাহ পড়া দরকার। আলহামদুলিল্লাহ পড়তে হয় মানুষকে। কেন? আমার ক্ষমতা নাই, আমার টাকা নাই, আমি 4 চাকা কিনতে পারলাম না। আমার প্রতিবেশী, আমার পড়োশির লোকটা 4 চাকা কিনলো, তবে আমার মন জ্বলে, ভিতর জ্বলে, আমি করতে পারলাম না, করে নিলে বড় লোকই দেখাবে। কিন্তু এটা এই জন্য জ্বলে বন্ধু, কিন্তু জানেন না এমন সময়তে রাত্রে
সময় আপনার বাড়িতে এমন মুসিবত পড়ে গেল, এমন সময়তে আপনার বাবা অসুখে আক্রান্ত হলো, মালদা নার্সিং হোম না গেলে কোনো উপায় নাই, এইরকম সময়তে আপনি বলুন তো ওই লোকটা আপনাকে গাড়ি দেবে না দেবে না? অবশ্যই দেবে। দিবে না দিবে না? আরে ভাড়াতেই দেখ পাওয়া তো যাবে সময়তে গো, না তো ওই সময়তে আপনি কথা কথা দৌড়িয়ে বেড়াবেন। অনেক মানুষ চিকিৎসা ছাড়া মারা যাচ্ছে, অনেক মানুষ সময়ের কারণে ডাক্তারের কাছে পৌঁছতে পারলে না, বলছে যে 10 मिनट पहले अगर आप आ जाते, 10 मिनट पहले अगर पहुंच जाते तो पेशेंट की जान बच जाती। 10 मिनट पहले अगर पहुंच जाते तो खून माथा चुलकाইছে আর কইছে হায় রে কি করব, এখানটা গায়ে গাড়ি থাকতো, একটা গায়ে গাড়ি থাকতো তাই যেরকম হতো না। তো ওই সমাখানে বলেন আরে তেল দিয়েই হোক ভাড়া দিয়েই হোক কিন্তু সময়তে কাজে পাওয়া যাবে না? যাবে না? অবশ্যই যাবে। তো আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল কিনা? যে যাক আলহামদুলিল্লাহ আমার গ্রামে একটা সুবিধার জিনিস এলো যে দরকার পড়লে কাল হয়ে অসুখ পড়ে যায়, কাল হয়ে এরকম কোন দুর্ঘটনা ঘটে যায় যেখানে একান্ত দরকার যেতে হবে, ওই সময়তে পৌঁছা যাবে কি যাবে না? যাবে। কিন্তু হায় হায় হায়, আজ পড়োশি এমন হয়ে গেছে, জুদা হলে বাপ পড়োশি, জুদা হলে বাপ পড়োশি, ভাই ভাইয়ের প্রতিবেশী হয়ে গেছে। আর যখন এতদিন এক বাবার সাথে ছিলাম, 5 ভাই, এক মার হাঁড়ি থেকে এক মুঠ ভাত, এক চালের ভাত এক হাঁড়ি থেকে খুলে খাচ্ছিলাম, কোনো ব্যাপার ছিল না। আর জুদা হতে মাত্রই, ভিন্ন হতে মাত্র এবার পড়োশি। আর যখন পড়োশি হয়ে গেল, আহা, আল্লাহর নবী বলছেন শোনো, তোমার পড়োশির হক কতখানি, তোমার প্রতিবেশীর হক কতটা শোনো। তোমার বাড়িতে যদি কিছু ভালো রান্না হয়, তোমার বাড়িতে যদি কিছু ভালো রান্না হয়, তুমি কি করো? দেওয়ার মতো যদি তোমার দেখছো অল্পটুকুন জিনিস হয়তো জুটবে না, তো তুমি একটু ঝোল বাড়িয়ে দাও, একটু ঝোল বাড়িয়ে দাও, ওতে থেকে একটু হাদিয়া ওকে পাঠাও পড়োশিকে। আজ তো অবস্থা দেখেন, আল্লাহ রে আল্লাহ, বাগানের আম 3 বিঘা বাগান, আম খেতে 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 না যখন শেষ করতে পারলাম, সরে গেলে, পচে গেলে, গলে গেলে গরুর না দে দিব, কিন্তু পড়োশিকে দিব না, প্রতিবেশীকে দিবে না। আল্লাহ, গলে গেলে গরুতে খাই না, কিন্তু পড়োশিকেও দেবে না। कहने करे छे तू इतना कंजोसी, भूखलो सुतलो छे आज बगल में पड़ोसी। कहने करे छे तू इतना कंजोसी, भूखलो सुतलो छे आज बगल में पड़ोसी। तू तो तोड़ई छे घर में आज मुर्गा का रान, हाय रे मुसलमान कहीं न तोर ईमान। কেমন আপনার ইমান? আপনি মুরগা ভাত খেয়ে ঘুমালেন, আপনি মুরগার মাংস রান ধরে টান দিলেন লম্বা করে, আর আপনার বাড়ির পাশে আপনার এমন একটা গরিব লোক বাস করে যার জমি নাই, জায়গা নাই, এমন লোক অনেক মানুষের পাবেন, এরকম আছে কিনা যে আমার প্রতিবেশীতে এমন লোক বাস করে, স্বামী মারা গেছে, 4টা ছোট ছোট বাচ্চা নিয়ে জিন্দেগি কাটছে, কবে ভিক্ষা করে খাচ্ছে, কবে না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। তলাশ নিয়েছেন কোনদিন? কপাল ঠুইকে ঘরটা ফেলে দেন, কপাল ঠুইকে ঘরটা ফেলে দেন, লাভ হবে না, লাভ হবে না। কত গালা লোক আজ পড়োশির উপরে পড়োশির জুলুম। একটু যদি আমার প্রতিবেশী থেকে আমার যদি একটু মোটা পাটি, আমি আমার যদি বেটা পদ বেশি আছে নাকি, এরকম বেশিরভাগ দেখবেন যে গরিবের পাঞ্জের একটু যদি ধনী লোক আছে, এক হাত আলের উপরে চাপিয়ে আছে সব সময়, এক হাত দাবিয়ে বসে আছে, এক হাত সব সময় দাবিয়ে বসে আছে, ওকে চেপে বসে আছে, গরিবের লেগে কিছু বলতে পারে না, ও গরিব মানুষ। এটা একটা জুলুম পড়োশির ওপরে, সব সময় ওর আইলার থেকে এক হাত চেপে আছে, গাছ লাগিয়ে চেপে
চেপে আছে, ওর পড়োশির সাথে জুলুম করে যাচ্ছে, কিন্তু গরিব মানুষের লেগে চেপে কিছু বলতে পারে না, বদলাও নিতে পারে না। এই লোকগুলা কিয়ামতের দিন শুনে রাখেন। নবীজি বললেন একদিনের ঘটনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার উম্মত, আমার সাহাবীরা রে, বলো তো আমার উম্মতের ভিতরে সব চাইতে গরিব লোক, অভাবী লোক কে? কে? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূল, আমরা তো অভাবী ওকেই জানি, যার কাছে দিনার নাই, দিরহাম নাই, জমি নাই, জায়গা নাই, মাল নাই, মাতা নাই, টাকা নাই, পয়সা নাই, উট নাই, ঘোড়া নাই, এগুলোই তো আমরা জানি গরিব নাকি অভাবী লোক। আপনার ভিতরে আমার ভিতরেও আমরা অভাবী লোক কাকে বলি? যার কাছে টাকা নাই, জমি নাই, জায়গা নাই, মাল নাই, তাকে তো আমরা অভাবী লোক বলি। সাহাবায়ে কেরাম এই কথাই বললেন। নবীজি বলছেন, না না, আমার উম্মতের সব চাইতে গরিব লোক কে? শোনো বন্ধুরে, ওই গরিবের ভিতরে কিয়ামতের দিন একটা ওই প্রতিবেশীও আসবে, যে প্রতিবেশী তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে। বন্ধু আমার, একটা লোক আসবে আল্লাহর আগাদিকে, তার নেকির কোনো ওড় থাকবে না, এত নেকি, এত নেকি, এত নেকি, যেদিকে নজর দিবে শুধু নেকি আর নেকি দেখাবে। এদিকে দেখবে রোজার নেকি, ওদিকে দেখছে নামাজের নেকি, এদিকে দেখছে হজের নেকি, এদিকে দেখছে সাদকা খায়রাতের নেকি, খালি নেকি আর নেকি দিয়ে বলবে জান্নাতে। লোকটাকে জান্নাতে যাওয়ার কথা বলা হবে। জান্নাতে নিয়ে যাওয়ার আগেই একজন দৌড়াতে দৌড়াতে আসবে, এসে বলবে, আল্লাহ আল্লাহ, এটা কাকে জান্নাতে যেতে বলছেন? এই লোকটাকে। এই লোকটা হলো অমুক, সব আমার প্রতিবেশী ছিল, আমার পাশে সব তার বাড়ি ছিল, সব সময় নিজের গায়ের জোরামি দেখিয়ে এক হাত চেপে বাড়ি করেছিল। আল্লাহ সেদিন বদলা নিতে পারিনি, আজ আমি গরিব, আমি সেই দিন বলেছিলাম, আজকে তো পারলাম না। বিচার করনেওয়ালা একজন বসে আছে, তো সেই দিন মুখ দেখে বিচার ওর দিকে হয়েছিল, আমার দিকে বলার কেউ ছিল না। আল্লাহ তুমি তো বিচারকের বিচারক, আজ আমার বিচার করে দেন। এই করে এবার আল্লাহ তার নেকি থেকে কেটে ওকে দিয়ে দিবে। আবার বোন দৌড়াতে দৌড়াতে আসবে, বলবে, আল্লাহ এটা আমার ভাই, বাবার অংশ পেতাম 3 বিঘা, মাত্র 1 বিঘা দিয়েছে, 2 বিঘাই দেয়নি। আল্লাহ আমি বদলা চাই। এই করতে করতে একের ওপরে এক লোক আসবে, আর তার নেকিগুলো কেটে কেটে, ওখানে তো টাকা থাকবে না যে দিয়ে শোধ করবে, কি দিয়ে শোধ করবে? তখন নেকিগুলো দিয়ে শোধ করবে। সাধাবে শেষ করতে 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 সমস্ত নেকি তার শেষ হয়ে যাবে, পাওনাদার বেঁচে যাবে। তারপরও পাওনাদার বেঁচে যাবে, বুঝলেন? সব নেকি শেষ, তারপরও পাওনাদার আরো আছে। এবার কি দিবে? বলবে তোর গুনাহকে ওদের উপরে চাপা। এত নেকি থাকা সত্ত্বেও লোকটা খালি হাতে জাহান্নামে যাবে। এই লোকটা হলো গরিব লোক। সম্পত্তি আজ খুব পড়োশির সাথে, আজ সব থেকে বেশি ঝগড়া কার সাথে হয়েছে? পড়োশি প্রতিবেশীর সাথে না? একটু একটুতে ঝগড়া, একটু একটুতে ঝগড়া, কিছু হলো সামান্য বরদাস্ত করার মতন কাউ আপনার মধ্যে ক্ষমতা নাই, আমার ভিতরে ক্ষমতা নাই। আর সব সময় প্রতিবেশী যদি কমজোর হয়েছে, একটা কথা আমি বারবার বলে যাচ্ছি, প্রতিবেশী যদি কমজোর আছে, সব সময় জুলুম তার উপরে হচ্ছে, তার উপরে জুলুম হচ্ছে। আর বিচারের সময়তে শুনেন, গ্রামের লোকের কাছে আহা করে বিচার পাই না। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আল মুসলিম, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বললেন, আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে মুসলমান তো হলো সেই যার হাতের দ্বারাই, যার মুখের দ্বারাই, কর্মের দ্বারাই অন্য মুসলমান কষ্ট পাবে না। আপনার প্রতিবেশীকে বেশিরভাগ অধিক অংশ আমাদের প্রতিবেশী মুসলমান। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ কোনটি কোনটি গैर মুসলিম আছে প্রতিবেশী। যদিও गैर মুসলিম হয়, তার
তার সাথেও ভালো ব্যবহার করতে বলেছেন রাসূল। গায়ের মুসলিমের সাথেও ভালো ব্যবহার করতে বলেছেন, খারাপ ব্যবহার করতে বলেননি, বদ আচরণ করতে বলেননি। যেটা তোর প্রতিবেশী হলো গায়ের মুসলিম, তোর খানদানের লোক হলে তার উপরে জুলুম কর না, তার কাছে হাদিয়া পাঠা হয়েছে। আল্লাহু আকবার। আজ একটু একটু জিনিস নিয়ে, আইল নিয়ে, ফসল পানি নিয়ে, গরু বাছুর নিয়ে, পড়োশি আছে তো পড়োশির সাথে একটু সহ্য করতে হবে না ভাই? যখনই পাশাপাশি বাড়ি করব, আমারও গলতে গাছ আছে, আপনার গলতে গাছ আছে, আপনিও হয়তো দুটা জীবজন্তু পালেন, আমিও দুটো জীবজন্তু পালি। যখনই পালবো তো অটোমেটিক কথা হয়তো আমারটাতে আপনার নোকসান করতে পারে, আপনারটাতে আমার ক্ষতি করতে পারে। যখন হয়ে গেল কোন হিসাবে ওরকম যদি হয়ে গেছে, বরদাস্ত হয় না, সে নাম তান গাল তার জবানের দ্বারাই, তার হাতের কর্মের দ্বারাই আজ অন্য মুসলমান সেফ নাই, পড়োশি সেফ নাই। মুখের দ্বারাতে নবীজি কি বললেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো ওই যার কর্মের দ্বারাই, হাতের দ্বারাই, মুখের দ্বারাই অন্য মুসলমান কষ্ট পাবে না। আজ সব থেকে বেশি কষ্ট পড়োশিকে দেয়। নবীজি কি বললেন? পড়োশির কত বড় হক জানেন? পড়োশির কত বড় হক জানেন? আল্লাহ রাসূল কি বলেছেন? যে সব চাইতে বড় গুনাহ পড়োশির বেটির সাথে, বউর সাথে জিনা করা। সব শেখ বসে আছেন, সব থেকে বড় গুনাহ। কেন? আপনার দায়িত্ব যে পড়োশি যতক্ষণ না আছে, পড়োশির হেফাজত আপনার জিম্মেদারিতে আছে। পড়োশির প্রতিবেশীর জিম্মেদারি যতক্ষণ আপনার ভাই বাড়তে নাই, অতক্ষণ আপনার জিম্মেদারিতে আছে। কেন? আপনি ওর মুসলিম ভাই, আর ভাই হিসাবে আল মুসলিমু আখুল মুসলিমের হিসাবে আপনি হলেন ওর ভাই, আর এক ভাই অন্য ভাইয়ের হেফাজত করবে না, করবে না। শুনেন নবীজি কি বললেন? কালবুনিয়ান ইয়াসুদ্দু বাযুহুম বাযা। দুখান ইটকে আল্লাহ রাসূল জোড়া করে দেখাইলেন, দুখানি ইটকে জোড়া করে দেখাইলেন। যে যেরকম দুটা ইটকে জোড়া করে দেওয়ার পরে মাইরা দেওয়াল ভঙ্গ যাচ্ছে কে যাই দেয়, কিন্তু একটা একটা করে হলে সবাই টেনে ফেল দিচ্ছে, কোনো ব্যাপার নাই। তো মুসলমান আপনি আর পড়োশি, এক মুসলমান অন্য মুসলমানের আইনা স্বরূপ গো। এক দেওয়ালের দুখান ইট মনে করেলেন যে এক দেওয়ালের দুখান ইট, আরে চোট লাগে তুঝকো তো দর্দ মুঝে হোতা হ্যায়। এরকম মোহাব্বত হওয়া চাই যে আপনার যদি পড়োশিকে আঘাত হয় তা আপনার পড়োশি যদি কষ্ট হয় তো পড়োশির ভিতরে যাতে দরদ পৌঁছে, এই হলো নিয়ম। ভাইজান আমার কি বলবো, কতই লোক নতুন বউ আলতাই খুশি, ঝাপড়া চুলে উকুন বেশি। আরে পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে কে আসে দড়িয়া। এখন যদি আপনার বাড়িতে আগুন লেগে যায়, বলুন তো গ্রামের ওই মাথার লোকটা আগে আসবে না আপনার প্রতিবেশী আগে আসবে? আপনার প্রতিবেশী আগে আসবে। সব সময় আপনার দরদে কে আগে আসবে? আপনার প্রতিবেশী আগে আসবে। এই জন্য প্রতিবেশীর সাথে আজ কি ঝগড়া করিয়েন না। আর যদিও হয়ে যায়, মানুষ তখন মোটামুটি হতে পারে, মানুষ তখন অনেক জিনিসে হতো মন মোটামুটি হতে পারে। আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, শুনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা মুমিন শোনো, তোমরা ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যখনই কোনো ব্যাপারে তোমাদের ভিতরে, দু চাচতো ভাইয়ের ভিতরে, দু ভাইয়ে ভাইয়ের ভিতরে, বাপ বেটার ভিতরে, দুই পড়োশি প্রতিবেশীর ভিতরে যদি কোনো দ্বন্দ্ব হয়ে যায়, কোনো বিবাদ হয়ে যায়, কোনো অসুবিধা হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, বকরি ছাড়াছাড়ি লিয়ে যদি ঝগড়া হয়ে যায়, মুরগি লিয়ে যদি ঝগড়া হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনো, দুজনার ভিতরে তোমরা কি করো? আপোষের লড়াইও না। ও গ্রামের লোকেরা, আমার ভাই বাপ জানেরা, আমরা আরো সাপ দিয়ে কি বলি? দেনাবে এরকম করে কতদিন সহবি, আবার ঝেড়ে দে, ও আরো তাল দেয়, আরো তাল দেয়। তাল দিয়েন না। আল্লাহ কি বলছেন? ফাসলিহু বাইনা আখওয়াইকুম,
ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এটাও তোমার ভাই ওটাও তোমার ভাই, মুমিন মুমিন হিসাবে দুটাই তোমার ভাই, আর দু ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায়ও না। ফাসলিহু, ইসলাহ করো, মিটাবার চেষ্টা করো, দুইজনকে মিটিয়ে দাও ভালো করে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আর যখন মিটাইবে আল্লাহকে দেখে ভয় করিও, কেনে তরফ টানাটানি না হয়। আল্লাহর ভয় অন্তরে করো। কেন মিটা অনেক সময় মিটাবার সময়তে খানদানি তরফ টেনে লাই, এটা নিজের বলে তরফ টেনে লাই, এটা বড় এটা টাকাওয়ালার দিকে তরফ টানি করে টেনে লাই। এই জন্য আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ডরায়ও। ওয়াত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহকে দেখে ভয় করে যদি ইসলাহ করো, দুইজনকে মীমাংসা করে দাও, আল্লাহ বললেন যে তুমি কি করো, যদি এইভাবে করো লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে আল্লাহ তোমার প্রতি রহম করে দিবে। দুইজনকে তুমি বাঁচাবার জন্য যেমন তুমি চেষ্টা করলে, আল্লাহ তোমার উপরে তোমাকে বাঁচাবার জন্য রহম করে দিবে, আল্লাহ বাঁচিয়ে দিবেন। তারপরে আল্লাহ এই আয়াতটাকে একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে মুসলমান আমরা ভালো করে শুনে যাই, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা হুজর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সুন্দর আয়াতটি কত সুন্দর করে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা, দুটি মুমিন দলের ভিতরে যদি দ্বন্দ্ব হয়ে যায়, হয়েছে কি হয় না? গ্রামে দুটা খানদান আছে, আপনাদের এদিকে আছে কিনা? প্রায় গ্রামে থাকে খানদান, আপনা আপনা খানদান। যেরকম আমাদের গ্রামে দুটো খানদান আছে, খুব জোরদার খানদান। আমার খানদান নাম হলো তো আচ্ছা, তো আমার খানদানের নাম হলো মুলবি খানদান। মোটামুটি 57টা মুলবি আছে, এরা 57টা, মানে বাপ মুলবি, বেটা মুলবি, পোতা মুলবি করতে করতে মানে গোষ্ঠীতে মুলবি, তো নামই পড়ে গেছে মুলবি গোষ্ঠী। আর আমার নানা খানদান, আমার গ্রামে, নানির বাড়িও গ্রামে, দাদুর বাড়িও গ্রামে। তো আমার নানার খানদান নাম হলো স্যাট খানদান। স্যাট মানে ওই গোলাবাগ, একটা বিহারে খুব নাম করা মার্কেট আছে না, পুরনো ডিস্ট্রিক্টে গোলাবাগ একটা মার্কেট আছে, খুব বড়, বিহারের মধ্যে খুব নাম করা মার্কেট, গোলাবাগ মার্কেট। তো ওই গোলাবাগ মার্কেটে সুতা আর বীজের কাজ ই করতো আমার নানা, মানে ব্যবসা করতো। এই লেগে মাড়ুয়ারি বলে, স্যাট বলা হয় ওরাকে, যারা বড় বড় গোদাম খুলে বড় বড় ব্যাপারী করে, ওরাকে স্যাট বলে। তো ওই নামে পরিচিত ওরা। তো দুটাই খানদান জোরদার, হাম কিসি সে কম नहीं, মানে वो কইছে আমি তোর থেকে কম নাই, ও কইছে আমি তোর থেকে কম নাই, হাম কিসি সে কম नहीं, দুজনেই একই পাওয়ারফুল মানে খানদান। তো ওই রকমই এবারে খানদানি জোশ আপনা আপনা থাকে। এই খানদানে কোনো একটা কথা হইলো, ওই খানদানের লোক বাড়িয়ে গেল, তো ওরকমই গ্রামে মনে করেন যে এই দাদর একটা পোতা আর ওই দাদর একটা পোতা, এবার দু ফারি খেয়ে গেছে, দু দাদর দু পোতাতে কোনো কাজে ঝগড়া লেগে গেছে। কথাটা শুনিয়েন। তো ঝগড়া লেগে গেছে, তো কি করবেন? এবার একজনাকে নিয়ে ওর বাড়ির লোক লাগলো ওর দিক থেকে, এর বাড়ির লোক লাগলো এর দিক থেকে, মানে দুটো পরিবারই একটা সৃষ্টি হয়ে গেল, ঝগড়া সৃষ্টি হয়ে গেল। তাই বলে জামাত, দল। তা আল্লাহ বলছেন যে দু দলে যদি এরকম কোন দ্বন্দ্ব হয়ে যায়, ঝগড়া হয়েছে না হয় না, মুরগি লিয়া, বকরি লিয়া, কোন টাকা পয়সা লিয়া, পাট লিয়া, জমি লিয়া, অনেক কিছু লিয়া, খানদানি জমি ভাগ লিয়া, দাদুর জমি ভাগাভাগি লিয়া, মানে লাগে গেল দ্বন্দ্ব। তো তখন কি করবে? তো আল্লাহ, আর বেশিরভাগ দ্বন্দ্বকে খানদানি দ্বন্দ্ব লাগে, পড়োশি লিয়া, মানে ইয়ার জমি জায়গা লিয়া। তো আল্লাহ বলছেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ
ইক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। যখন দেখবে দুই দলের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়েছে, এরা বলছে আয় সালাকে শেষ করে দিব, ওরা বলছে আয় তোকে মার্ডার করে দিব, ওরা বলছে তোকে রাখবো, তোকে কাচ্চা খেয়ে নিব, ওরা বলছে তোর খুন পিয়ে যাব। মানে এরকম লেগে গেছে। এবার দুই দলকে আল্লাহ বলছেন শোনো, মধ্যখান থেকে আরো তো লোক আছে না নাই, গ্রামে আরো তো লোক আছে না নাই। আল্লাহ ওয়ারাকে বলছে শোনো তোমরা কি করো, ফাসল যখন ইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইক্তাতালু, লড়ালড়ি লাগিয়ে দিয়েছে। আর যখন লড়ে যাবে খবরদার লড়তে যায়েন না। কেন? যখন দুটা মুসলমান আপসে লড়ালড়ি করে, শুনেন, যখন দুটা মুসলমান আপসে যখন লড়ালড়ি শুরু করে দেয়, বিবাদ শুরু করে দেয়, তখন নবীজি বলছেন এরা দুইজনই জাহান্নামের পাতালে, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যায়। দুটোই লোক জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যায়। দুইজনের ভিতরে একজন যদি হত্যা হয়ে যায়, দুটোই লোক জাহান্নামে পড়ে যায়। কথা বুঝতে মনে হয় পারলেন না? বলবেন মৌলানা সাহেব আপনি কেমন বলছেন? নবীজি বললেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। কাতিল আর মাকতুল দুইজনই জাহান্নামে যাবে। কাতিল আর মাকতুল বুঝলেন? মানে মারনেওয়ালা আর মরনেওয়ালা। একটা মারলো আর একটা মরলো, ভালো করে বুঝেন। আমি মারলাম আর উনি মরে গেল, তো আপনারা বলবেন যে আমি মারলাম এই জন্য, আমি যে মেরেছি তার জন্য আমি জাহান্নামে যাব। কিন্তু ও তো মরেছে, তো ও কেন জাহান্নামে যাবে? ও তো মরে গেল। তো অনেক মানুষ বলে যে ও জান্নাতে চলে যাবে, ওকে হত্যা করে দিয়েছে, ও জান্নাতে চলে গেল। নবীজি কি বলছেন? আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। দুইজনই হত্যাকারী এবং হত্যা যে হয়েছে দুইজনই জাহান্নামে যাবে। বলবেন কেন? নবীজি বলছেন হারিসুন আলা কাতলে সাহিবিহি, এ কারণে যে ওর যে সাথী যার সাথে বিবাদ করছিল সেও কিন্তু লালায়িত ছিল, তারও কিন্তু আগ্রহ ছিল, যে চেষ্টা ছিল যে পারলে ওকে মারবো। ও তো চেষ্টা করছিল যে বাপা ওকে দেবো, মারবো, কিন্তু দুইজনই লড়তে লড়তে ওর আগেই এই মেরে দিয়েছে। যদি এ না মারলেও কিন্তু মেরে দিত কিনা, তা এই জন্য ওরও তো ভিতরে চেষ্টা চালিয়েছিল যে মারবো। এ কারণে দুইজনই জাহান্নামে যাবে। তো দুটো লোক জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যায়, দুইজনের ভিতরে একজন যদি মরে যায় দুজনই জাহান্নামে চলে যায়। বন্ধুরা আমার, ভাইজানের আমার, ভালো করে বুঝেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, যে যখন দুজন পার্টি একবারে খুব জোশ দাঁড়িয়ে গেছে, যুদ্ধ লেগে গেছে, তো তোমরা কি করো, দু পার্টিকে ভালো করে শান্ত করো, দুই পার্টিকে শান্ত করো। ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইক্তাতালু ফাসলিহু বাইনাহুমা, দুই পার্টির ভিতরে, দুই দলের ভিতরে ইসলাহ করে দাও, মীমাংসা করে দাও, মীমাংসা করে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, দু দলকে বসালছেন বিচারে, ঝগড়া রুকে নিয়েছেন, এবার বিচারে বসে গেছে, সব বসে যায়। এ দলকে বলছে যে আমরা সমাজের লোক, বিচার করে দিব, মানবেন তো? এই দল বলছে হ্যাঁ মেনে নেব, ওরা বলছে মেনে নেব। বিচার করতে বসেছে, ওর ভিতরে যারা জোরদার পার্টি একবার উঠে দাঁড়িয়ে গেছে, মানবো না, কেস করব, ফারিয়ে নিব, কোর্টে যাব, যা করবো দেখে নেবো, কিন্তু বিচার মানবো না। ই করে দিলে অমান্য করে উঠালো। বাগাওয়াত করে দাঁড়িয়ে গেল যে মানবো না। এরকম হচ্ছে কি হয় না? বিচারে বসে তো মানলো না। তো আল্লাহ কি বলছেন? ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, দু দলের ভিতরে এক দল যদি বাগাওয়াতি করে দেয়, না মানে যদি দাঁড়িয়ে যায়, না মানে যদি যে আমরা ফাইসালা মানবো না, ইসলাহ করে নিব না, মীমাংসায় আসবো না, আমরা কেস করব, কোর্টে যাব, আরো লড়বো, কেটে মরবো, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তোমরা কি করো, যখন ওরা মানবে না তখন তোমরা কি করো,
ফাইম বাগাতে ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তোমরা কি করো, ওদের সাথে জুড়ে যাও। যে দল মানলো কিন্তু ওরা কমজোর পার্টি, ওদের সাথে দিয়ে দাও, ওদের সাথে হয়ে যাও। আর ওদের সাথে যখন হয়ে গেলেন তখন দল ভারী হবে কি হবে না এদিকে, এবার ওকে দেখ চাখান মজা। হ্যাঁ, তো মানবি না সমাজের লোক, তো আমরা সমাজের লোকের তরফে হয়ে গেলাম এই পার্টির দিকে। আই এবার ভিড় কেমন দেখছি, হ্যাঁ আই এবার দেখছি। এবার দেখছে যে রে সমাজের লোক তো ওদিকে হয়ে গেল, তো নিহাত হবে কি হবে না। তো আল্লাহ বলছেন যদি মানবে লেগে তখন যদি নিজে নত হয়ে যায়, মানতে যদি রাজি হয়ে যায়, যদি বলে যে ঠিক আছে আল্লাহর আমরের আল্লাহর হুকুমে যদি মাথা নত করে দেয়, ওরা চলে আসে, তা আল্লাহ কি বলছেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা। তো ফের দুইজনের ভিতরে ভালোভাবে মীমাংসা করো। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই দলের ভিতরে এক দল বাগাওয়াত করে দিল, মানলো না, তাদের দ্বিতীয় দল যারা মানছে তাদের সাথ দিয়ে তাদেরকে যদি ফের আবার ওরা নত হয়ে যায়, মানতে রাজি হয়ে যায়, তাহলে ইসলাহ করে দাও। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا بِالْعَدْلِ। ইনসাফের সাথে, ইনসাফের সাথে, খানদান দেখে নয়, বড় লোক দেখে নয়, গরিব দেখে নয়। এখানে তো বিচার হচ্ছে বড় লোক দেখে, এখানে তো বিচার হচ্ছে খানদান দেখে, এখানে তো বিচার হচ্ছে টাকাওয়ালা দেখে নাকি। অনেক সময়তে মেলাই গেলা জিনিস যারা বিচার আচার করছেন, আমি আপনাদেরকে একটা কথা বলছি, অনেক সময়তে চোখে দেখা জিনিস সত্য হয় না। কেহুল কিছু লোক কথা বানাইতে জানে, এমন ভাবে কথাকে সাজাতে জানে, এমন সুন্দর করে সাজানো কথা, গুছানো কথা নিয়ে আসে যে আপনাকে হার মানিয়ে দিবে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, কোরআন হাদিসের কথা লয়, কোরআন হাদিসের কথা না, এমনি একটা বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। একটা অন্ধ লোক নদীর ওই পার্শ্বে বসে আছে, নদীর ওই পার্শ্বে আছে, তো নৌকায় সব চেপে চেপে আসছে। যখন ও খালি আচ্ছা, তো পিছনে জায়গা নাই, सामने ए बाबू, अरे जगह पीछे तनी छोट पड़ गई बा, आगे बहुत जगह खाली बा, रवा लोग तनी सड़ जाइता। আপনার একটা আগে আসেন তো, আসেন আসেন একটু। आवा आवा हमार जान जोने दिन तन से तुर निकली परनावा, काम हुआ लेके जैबा हो लोगावा, काम हुआ लेके जैबा हो लोगावा, जै दिन तन से वक्त तो हर बीत गइल, वक्त तो हर बीत गइल, जमा कैला न पुनावा, काम हुआ लेके जैबा लोगावा, काम हुआ लेके रह के चाही पाक ना पाके फिरते बा, दिन रात में चौरी मोबाइल पे कटते बा, अरे गाँव गाँव गली गली गाउते फिर गनावा, काम हुआ लेके जैबा हो लोगावा, काम हुआ लेके। ইনসাফের সাথে আল্লাহ বলছেন বিল আদলে, ইনসাফের সাথে ফয়সালা করো, আকসিতু, ইনসাফের সাথে। আপনি তো গায়েব জানেন না, কিন্তু দরকার পড়লে টাইম নেন। যেমন আপনাকে বলছি যে নদীর ওই পাশে একটা অন্ধ লোক বসে আছে, তো বলছে বাবারে কেউ একটু আমাকে নৌকায় তুলে দাও রে বাবারে, অন্ধ মানুষ দেখতে পাই না, কেউ একটু আমাকে নৌকাতে তুলে দাও রে বাবারে। তো এই এলাকার মানুষ কেউ তাকে তোলে না নৌকায়, জানে যে লোকটা ভালো লোক না। কিন্তু একটা বাহির থেকে একটা ছেলে আর একটা মেয়ে
স্বামী স্ত্রী চলে আসছে। তো মেয়েটা মাদ্রাসার লেখাপড়া মেয়ে, তোর স্বামীকে বলছে অন্ধ লোকটা নৌকায় চাপতে পারে না, জি একটু চাপিয়ে দাও না। না না আমি যাব না, কে জানি কেমন লোক না লোক, এত লোক যাচ্ছে আসছে কেউ চাপাই না, আমি কি আর কি কেমন লোকের লোক যে চাপাই না, আমি দূরের মানুষ, ওগুলা তো ভেজাল, আমি যাব না যাব না। মেয়েটা পড়েছে আমাদের উর্দুতে লেখা থাকে একটা, যখন দোসরি উর্দু পড়ায় তো উর্দুতে একটা কবিতা আছে, अगर अल्लाह ने तुम्हें हाथ पैर दिए तो लंगड़ा लूल्हा को सहारा दो। ভালো কথা নাকি? আল্লাহ যদি তোমাকে হাত পা দিয়েছে তো ল্যাংড়া খোড়াকে লুলাকে কি করো, সাহারা দাও, সহযোগিতা করো। মেয়েটা পড়েছে, ওর কথাটা মনে পড়ে গেছে, যে রে আমি তো পড়েছি যে আল্লাহ হাত পা দিয়েছে তো দোসরা অন্য তুমি কি সহযোগিতা করো, তো সহযোগিতা করা দরকার। অন্ধ লোক দেখতে পাই না তো নৌকায় চাপতে পারে না। এবার যে নৌকাতে যখন চাপালছে হাত খান ধরে তুলে নিয়েছে মেয়েটা, বলছে তুমি না জেলে আমি কিন্তু নৌকাতে তুলবো। এবার নৌকাতে হাত খান ধরে চাপিয়ে দিয়েছে। এপারে এসে কোরআন হাদিসের কথা আগে বলে দিচ্ছি, খালি বুঝে ফেললে কথাটা বলছি। এই পারে এসছে, এসে নৌকা থেকে আবার নামিয়ে দিয়েছে, যখন নদীর এই পাশে এসছে হাতখানটা ওই অন্ধ লোকটা মেয়েটার হাতখানকে চেপে ধরলেছে। হাতখান ধরলে ছেলে তো হয়েছে যাই ছাড়ো, কইছে কেন তুমি যে আমার বউ, তোমার আমার স্বামী এখানে আছে তো আমি তোমার বউ কেমন করে হলাম, বুঝছে না? এবার ও বলছে যে আমার বউ, ও বলছে আমার বউ, কিন্তু দলিল তো ওখানে কেউ জানে না, ওখানে তো কাজী নামা নাই, ওখানে তো কিছু লেখা নাই। তো সবাই মানে লোকজন জমা হয়ে গেছে, ও বলছে আমার বউ, ও বলছে আমার বউ, অনেক লোক জমা হয়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারে না। সবার মধ্যে তো একজন বলছে তোরা বুঝতে পারিস না, তোরা ব্রেন খাটাতে পারিস না, কিচ্ছু লয়। এই মেয়েটা হলো এই অন্ধ লোকটার স্ত্রী। কেনে ওর থেকে ভালো ছেলে এখন পেয়েছে, তখন ওর সাথে পালিয়ে যাচ্ছে। আর অন্ধ লোকটা তো দেখতে পাই না, যে অন্ধ লোকটা তার দেখতে পাই না যে মেয়েটা সুন্দরী কি বা খারাপ কি রকম, ও কেন করে জানবে? আর কি কিচ্ছু লয়। তো এতে কথা কোনো লুকারি কথা নাই, প্রকাশ্য কথা। এটা ওয়ারি স্ত্রী এরকম, অন্ধ লোকটা খুব খুশি। এবার যা হোক কাজীর কাছে ফাইসালা চলে গেল, ও বলছে আমার, ও বলছে আমার। কইছে আচ্ছা চলো মোড়ল সর্দারের কাছে বিচার হবে। মোড়ল সর্দারের কাছে নিয়ে যায়। এবার ঘরের ভিতরে তিনজনাকে 3 ঘরে বন্ধ করেছে। 1 মিনিটে কথা বলছি, 3 জনাকে 3 ঘরে বন্ধ করে দিয়েছে। এক ঘরে ছেলেটাকে, এক ঘরে মেয়েটাকে, আর এক ঘরে অন্ধ লোকটাকে 3 ঘরে বন্ধ করে রেখেছে। আর বলেছে আজকে ফাইসালা করব না, এত তাড়াঘোড়া করে একটু আমাকে ভাবতে দাও। এখনকার তো মোড়ল সর্দার লয় যে টাকা যত তাড়াতাড়ি হবে অত তাড়াতাড়ি বিচার হয়ে যাবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না, যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না, ওরা হলো জালেম। জুলুম করছে, তো নিজের মন মতন করছে, বড়র আলাদা গরিবের আলাদা। তারপরে আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর এক আয়াতে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর হুকুম মতো ফয়সালা করেন ওরা হলো ফাসিক, ওরা হলো ফাসিক। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর কিছু লিবেন? যারা আল্লাহর কোরআন মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করেন না, নিজের রায় খাটিয়ে নিজের মনের মতো ফয়সালা করছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওরা হলো কাফের, ওরা হলো কাফের। আর কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চিন্তা করেন। আমি বলবো না। এক জায়গায় আল্লাহ বলছেন ফাসিক, এক জায়গায় আল্লাহ বলছেন জালেম, এক জায়গায় আল্লাহ বলছেন কাফের। যারা আল্লাহর হুকুম মতো ফয়সালা করে না, নিজের মনের মতো করে, মুখ দেখে করে। আল্লাহ এবার ওই হাকিম কেমন হাকিম ছিল, আদিল ছিল, দেখেন বলছে আমি এখন ফয়সালা করব না, তোমরা থাকো, কালকে ফয়সালা হবে। রাতের বেলাতে 3 জনকে 3 ঘরে বন্ধ করে রেখেছে।
আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ কোনো দলিল নাই, কোনো ডকুমেন্টস নাই, আমি তো শুধু তোমার দেওয়া যেটুকু জ্ঞান দিয়েছো তাতে ফাইসালা করি, আমি গায়েব জানি না, আমি অন্ধকার বুঝি না। মাবুদ তুমি সব জানো, আমার দ্বারাই যদি ভুল হয়ে যায় মাবুদ আমি কে ফাইসালা করব? আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, আল্লাহ তুমি ন্যায্যটা বের করে এনে দাও। আল্লাহর কাছে দোয়া করেছেন। এরকম হাকিম কি পাওয়া যাবে? আজ সমাজে পাওয়া যাবে? ন্যায়ের ভয়ে কাঁদছে আল্লাহর কাছে, আমার হাতে যাতে জুলুম না হয়ে যায়, অন্যায় না হয়ে যায়, আল্লাহর কাছে যাতে পাকড়াও না হয়ে যায়। আল্লাহ শেষের সময় রাতের বেলাতে উঠে যায়, দেখছে যে দেখে আসি একবার আমার কয়েদিরাকে যে বন্ধ করে রেখেছি, মুজরিমেরাকে একবার দেখে আসি। তো প্রথমে ছেলেটার ঘরে গেছে, ছেলেটার ঘরে গেছে, দরজা দিয়ে টুকি উকি মেরে দেখছে যদি, তো খালি করছে, বলছে কি, হায় হায়, এ লেগে কহে যে মহিলা হাফমেন্ট ওর কম দরদ দেখাইতে গেল। এই দরদ দেখাতে যাই পড়েছি বেড়ে, নাহলে এখানে এরকম মশাতে পড়ে থাকি, বন্ধ হয়ে থাকি। এ মায়ের লোককে কে বুঝাইবে? ওকে মানা করুন 100 বার করে যে যাইস না, মনে হয় যে ভালো লাগে, তার লেগে কেউ তুলে না। তারপরও শুনলে লরম দিল দেখাইতে গেল, আল্লাহ ভাল কোন ভেজালে পড়নু, এগুলো বলছে বসে বসে। তো এখানেই তো প্রকাশ্য হয়ে গেল কি যে না ইয়ার স্ত্রী। তারপরও ফের অন্য কই মেয়েটার ঘর গোড়াতে যে কান লাগাইছে, মেয়েটা বলছে, আল্লাহ যদি ভালাই করা বালাই হয়ে যায় তাহলে ভালাই কে করবে? আল্লাহ আমি তো কোনো পাপ করিনি, আমি তো নেকি মনে করে করেছিলাম, আল্লাহ তাহলে আমি কেন এই বিপদে ফেসে গেলাম? আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, সেই পথ বের করো, আল্লাহ তুমি ন্যায্য ফায়সালা করিও। কাঁদছে আর দোয়া করছে। আর ফকিরের কানার ঘরের দুয়ারে যখন গেছে তো কানা খালি মুচকি মুচকি হাসছে, থাপড়ি বাজিছে, কইছে ছিনু বালির চরে বাঁধালছি খাটকা আসে বাজায়, যে বালির চরে বসেছে খাটকা বাঁধিয়ে দিয়েছি, পাইলো কোনো কথা লাই, না পাইলো কোনো কথা লাই। তো এইরকম ন্যায্য ফায়সালা করতে গেলে 3 দিন টাইম নিতে হলে লেন, 2 দিন ইন্তজার করতে হলে করেন, দরকার পড়লে আল্লাহর কাছে ইস্তেখারা করেন। কিন্তু আছে কি এরকম ইমানদার পাওয়া যাবে যে ইস্তেখারা করে ই করবে? না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? 2 দলের ভিতরে এবার তুমি ইনসাফ করো, আদিলের সাথে, কোন কাউরের তরফ টেনে নয়, ফায়সালা করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কেন? আল্লাহ ন্যায্য ফায়সালাকারীকে, ইনসাফ করনে ওয়ালাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। আজ তো বাপের সাথে বেটার ইনসাফ সহি নাই, ভাইয়ের সাথে ভাইয়ের ইনসাফ সহি নাই, বহিনের সাথে ভাইয়ের ইনসাফ সহি নাই, পড়োশির সাথে পড়োশির ইনসাফ কি সহি হবে? প্রায় বাড়তি আপনি পাবেন। বেটার সাথে বাপের ইনসাফ ঠিক নাই, এই বেটাকে কম দেওয়া কা বেশি দেওয়া। ওমর বিন আব্দুল্লাহ বয়ান করছেন, সাহাবীর নামটা বলছেন নুমান বিন বাশির মনে হয়। বয়ান করছেন যে একদিন আমার বাপ মানে একজন সাহাবী রাসূলের একটা বেটাকে একটা গোলাম দিতে চাইছে। তোর স্ত্রীকে বলছে, রে আমি এটা নোমানকে গোলামটা দিব। কইছে না, যতক্ষণ আল্লাহ রাসূলকে গাওয়া না বানিয়ে নেব দিতে দেবো না। অনেক মানুষ বলে কিনা যে 5 কাঠা হারে বেটাকে, ছোট বেটাকে দেব। আল্লাহ রাসূলের কাছে খবর দিচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল আপনাকে আমি গাওয়া বানাচ্ছি, আর বেটাকে আমি এই গোলামটা দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে তুমি সবটি বেটাকে দিছ না একে দিছ? কইছে না হুজুর, খালি এটাকে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, আমি জুলুমের উপরে গাওয়া বনি না, আমি জুলুমের উপরে গাওয়া বনি না। তুমি জুলুম করছো, তোমার আরো 5টা সন্তান আছে, তাদেরকে তুমি দাওনি, 1 টাকা দিচ্ছ। আজ বেটার সাথে বাপের ইনসাফ হয় না, বেটির সাথে মার ইনসাফ হয় না, আজ প্রতিবেশীর সাথে কি ইনসাফ হবে? আল্লাহর কাছে জবাব টানতে পারবো? নিজে নিজে একবার সবাই বুকে হাত দিয়ে দেখে যে আমার প্রতিবেশীর সাথে আমি কি ব্যবহারটা করে আসছি।
কত গরিব পাশে না খেয়ে ঘুমাচ্ছে, কত ঈদে কুরবানিতে আপনার বাড়িতে কত পোলাও বিরিয়ানি কোরমা কত রকমের খাবার তৈরি হচ্ছে, আর আপনার প্রতিবেশী আহা মনে হচ্ছে যে সে ভালো একমুঠ চালও জুটে না যে ভাত রান্না করে খায়। ঈদের মাংস করেছেন, আপনার কর্তব্য কি? ঈদের মাংস করেছেন নিজের মুখে দেওয়ার আগে যাতে আপনার পাশে গরিব সাথে মুখে দিতে পায়। আপনি যখন মাংস কাটলেন, আপনার বাড়ির লেগে 1 কেজি দিয়ে পাঠাইলেন, হাফ কেজি আপনার মনে পড়লো না যে আমার বাড়ির পাশে ওরা তো আমায় তো কুরবানি দিয়েছি, ও তো দিতেও পারেনি, কতক্ষণে কে দেবে তাহলে খাবে। আপনার এটা কর্তব্য ছিল, এটাই কর্তব্য যে আপনার সকাল সন্ধ্যা তার তলাশি নেওয়া, তার খবর নেওয়া, তার ভালো মন্দ, অসুখ আছে ভালো আছে, এমন গরিব মানুষ বা বাড়িতে নেই, মনে করেন গরিব মানুষ বিদেশ খাটতে গেছে, তো ওর বাড়ির আপনার প্রতিবেশী ওর বাড়ির দেখাশোনার দায়িত্বটা কাকে নিতে হবে? অভাবী লোক বিদেশ খাটছে, আপনার পার্শ্বের বাড়ি, তবে ওর ভালো মন্দ, অসুখ বিসুখ, ওর দেখাশোনা, ওর মেয়ে দেখা, ওর বিয়ে তামান্না করা, এগুলোর দায়িত্ব আপনার নিজের বেটির মতন করতে হবে। আল্লাহ রাসূল বললেন একটা হাদিসের ভিতরে যে শোনো তোমাদের ভিতরে মুসলমান, শোনো আরে মুসলমান খালিস মুসলমান তো হলো ওই যে নিজের লেগে পছন্দ করো, অন্য লেগে নিজের লেগে পছন্দ করো, তুমি ওইটাই তোমার ভাইয়ের লেগে পছন্দ করো। তো আপনি কি পছন্দ করলেন যে নিজে মাংস ভাত খাইলি আর ও গরিবের বাড়ি না পৌঁছো? ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ ফয়সালা করনে ওয়ালাকে ভালোবাসেন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তবে 1 ঘন্টা শেষ হয়ে গেল, তার আমার মাথায় বড় একটা দায়িত্ব আছে, সেটা হলো আমাকে 10:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যেটা বলা হয়েছে এবার কতটুকু লম্বা করে জানি না, তবে আপনাদেরকে বলছি যে আমি শুধু এইটুকু বলবো, আল্লাহর উপরে ঈমান আছে? আছে। আমি বেশি কথা আপনাকে বেশি হাদিস কোরআন বলতে পারিনি, আগে বলেছি যে আমি জানিও না এই বিষয়তে, আর হঠাৎ করে জানতে পারলাম আজকে। যা হোক, আমি একটাই হাদিস আপনাকে যদি বলেছি, কি নবী বলছেন, যতগুলো বললাম আয়াত থাক, আমি একটাই শুধু আপনাকে দিয়ে যাব, সেটা হলো কি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজিরাহু। আল্লাহর উপরে ঈমান আছে কি নেই? কিয়ামত বলে বিশ্বাস আছে কি নাই? তাহলে ইনশাআল্লাহ আজ থেকে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না তো? প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না তো? ইনশাআল্লাহ না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করিয়েন। বন্ধুরা আমার, যা হোক, এটা হলো মসজিদের জালসা। আর মসজিদ আপনারা জানেন যে মসজিদ আপনি তৈরি করলে হবে, মসজিদ নিজে থেকে তৈরি হবে না। বিষয় এই দিকে রাখার দরকার ছিল, কিন্তু যা হোক, আমি আপনাদেরকে এখন 2-4-5টা হাদিস শোনাচ্ছি, সেই বুখারী থেকে 3টে হাদিস শোনাবো। মসজিদের জন্য ইনারা যে জালসা করেছেন, তবে এই জালসা হলো ইয়ার জন্য, দুরাত্রি ব্যাপী বিরাট ধর্মীয় জালসা, মানে মসজিদ সম্বন্ধে। তো মসজিদের কাজ বাকি আছে বা করবেন, মসজিদ নির্মাণ করবেন, তার জন্য এই মসজিদ নির্মাণ করতে গেলে সব ওয়াজ আপনাদের শোনা আছে। মসজিদ কে নির্মাণ করবে, মসজিদ ওই ব্যাপারে হাদিসও শোনা আছে যে মসজিদ নির্মাণ করলে কি পাবো, তাও শুনেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইলে জান্নাতে আল্লাহ ঘর নির্মাণ করে দিবেন। কে মসজিদ নির্মাণ করবে তাও জানা আছে, সূরা তাওবার আয়াতগুলো আপনারা বারবার শুনে আছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে মসজিদ নির্মাণকারীর ভিতরে 5খানা গুণ হবে। 1 নম্বর হবে কি, যে তার ঈমান আল্লাহর উপরে হবে, আখিরাতের উপরে বিশ্বাস হবে। 3 নম্বরে হবে কি, তারা নামাজ প্রতিষ্ঠিতকারী হবে। 4 নম্বরে যাকাত প্রদানকারী হবে। 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তো এই গুণগুলো সম্পন্ন কার ভিতরে আছে ভাই? আপনার আমার ভিতরে সবটি গুণ মুসলমানের ভিতরে আছে। তাহলে মসজিদ নির্মাণ করার কাজ হলো মুসলমানের জন্য, আর মসজিদ হলো আল্লাহর ঘর, এটা সবাই জানেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে
মসজিদ হলো কার? আল্লাহর ঘর। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকানো হয় না, আল্লাহ ছাড়া কাউরির বন্দেগী করা যায় না, এখানে শুধু আল্লাহর ইবাদত হয়। বন্ধুরা আমার, এই মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে আমি হাত বাড়াবো, আপনারা মহব্বতের সাথে এই মসজিদকে আপনারা একটু দান দিবেন। আমার পরবর্তী বক্তা ফের কালকেও তো জলসা আছে এখানে, হ্যাঁ, আজকে প্রথম রজনী লেগে বিশেষ লম্বা করাটা ঠিক হবে না, হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে আমি বলছি যে 10 টাকা যে দিবেন কতগুলো লাভ হবে জানেন? খালি জান্নাতি পাবেন মনে করছেন? মসজিদ নির্মাণ করলে শুধু জান্নাত পাবেন এটাই কথা? নাজি ভাই, শুধু জান্নাত পাবেন না, জি 2100 আলহামদুলিল্লাহ। কতটি লাভ হবে, কি কি লাভ হবে, 2-4টা হাদিস গেল আপনাকে শোনাচ্ছে। এই যে দানগুলো দিচ্ছেন, কেউ 5000 দিচ্ছেন, ভাইজান যেমন 2100 টাকা দিলেন, তো কি লাভ হবে? 1 নম্বরে শুনেন, প্রথম লাভ, দানের প্রথম লাভ 1 নম্বরে হলো যে এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখেন না। এটা একটা ব্যবসার নাই, যেরকম ব্যবসাকে ধীরে ধীরে বাড়তে যাই, 50,000 ব্যবসা শুরু করে 5 কোটি টাকাও হয়ে যায়, তো ওই রকমই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল উদাহরণ দিলে ওই গরু বকরির সাথে, যে যেমন একটা গরু কিনলেন এই বছর, সামনে বার একটা বাচ্চা দিল, তারপর আবার মা বাচ্চা দিল, বেটি বাচ্চা দিল, যেরকম বকরি গুলো, হ্যাঁ, 3টে বউ দিলে, 3টে বেটি দিলে, ফের 3টে করে হলো, করতে করতে 2-4 বছরে একটা পাল হয়ে যায়। ওই রকমই আপনার দানগুলো হাদিসে উদাহরণ দিলেন আল্লাহ রাসূল, যে বাড়াতে 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 এমন কি এক বিশাল উহুদ পাহাড়ের একটা যদি খাজুরের আঁঠির পরিমাণ যদি কেউ দান করে হালাল কর্ম, হালাল কামাই থেকে, তাকে বাড়িয়ে এক উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন আল্লাহ। না, তারপরে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদাহরণ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, যেমন একটা ধানের দানা জমিতে দিলেন, একটা গাছ বের হলো, ওটাকে উঠিয়ে লাগিয়ে দেখবেন চতুর্দিকে পোকল দিয়ে দিয়ে একটা ঝাড় বনে গেল, আর অতিমন 10টা 20টা 25টা গাছ থাকছে, প্রত্যেক গাছে একটা করে শীষ হলো, একটা শীষে অন্তত 100টা করে দানা থাকছে। তো একটা দানা থেকে যেমন 700 চাইতে বেশি দানা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানগুলোকে বাড়াতে বাড়াতে 700 চাইতে বেশি করে দেন। 1 নম্বর লাভ, আপনার দানকে আল্লাহ বাড়ান। 2 নম্বর লাভ, সাদকা যারা করে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, তাদের রিজিকের জামানত আল্লাহ গ্রহণ করে নেয়। রিজিকের জামানত, হাদিস শুনেন, রিজিকের জামানত আল্লাহ গ্রহণ করে লাই। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। বন্ধু আমার, দরকার কার আছে? আপনার না আল্লাহর? দরকার কার আছে? আপনার না আল্লাহর? তো আল্লাহর তো কোনো দরকার নাই, দরকার কার আছে? না তো আপনার আমার। এখনই মেয়ের বিয়ে দিলে দরকার আপনার, জমির তো বসলে ডিহিবাটির দরকার আপনার, অসুখ হলে 5 লাখের প্রয়োজন পড়লে দরকার আপনার, সব কিছু আপনার দরকার। এজন্য হুঁশিয়ার হন, জ্ঞানী হন। 1500 টাকা আল্লাহকে দিয়ে বলেন, আল্লাহ আমি তোমাকে কি দিব? আমি তো ফকির, তোমার জমিনে বাস করি। আল্লাহ আমি তো ফকির, তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া আহার খাই, তোমার না দিলে তো একসান আমার চলার নাই, আমি আবার কি দিব? তবে এই 1000 খানিক টাকা, এই 500,000 খানিক টাকা, এই আল্লাহ এই ফকির তোমার ঘরে দিচ্ছে, তুমি কবুল করো, হাদিয়া স্বরূপ আল্লাহ তুমি কবুল করো। আর আমার জীবনের খরচের জামানত আল্লাহ তুমি গ্রহণ করে নাও। বন্ধু আমার, যখন কোন মানুষ এই নিয়তে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে বলছেন, বান্দারে তুই খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচের জামানত আমি গ্রহণ করলাম। পুরা জিন্দেগির খরচের জামানত আল্লাহ কি করলেন? গ্রহণ করিলেন। সহিহ বুখারীর হাদিস, আনফিক ইয়া ইবনা আদম, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এই আদমের সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি তোদের উপরে খরচ করব। ডরাইস না,
যত খরচ করবি করে যা, আমি আল্লাহ তোর জিন্দেগির খরচ আমি আল্লাহ কবুল করে নিলাম। তাইলে 1000-2000 টাকা দিয়ে যদি আমার জীবনের খরচের জামানত আল্লাহ নিয়ে লাই, তো খুশি, এর থেকে বড় কিছু কথা হলো জি ভাই? তাইলে কত বড় লাভ হলো। জান্নাত তো ওখানে পাবেনি, কিন্তু দুনিয়া তো আল্লাহ আপনার রিজিকের জামানত গ্রহণ করে নিলেন, যে মরা পর্যন্ত আল্লাহ আপনার হর জিনিসের জামানত নিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ হলো। 3 নম্বর, সাদকা মানুষকে জাহান্নামে যেতে দিবে না। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবীজি বলছেন, কত গুরুত্বপূর্ণ হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বলছেন যে শুনো, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। কথাটা বুঝার আছে। বেশি মাল আছে, বেশি বেশি করে সাদকা করে বাঁচো। যদি নাই, গরিব মানুষ, অভাবী মানুষ, তাহলে কি দিয়ে বাঁচবে? ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ, এতটুক যদি জিনিস থাকে তোমার কাছে, সেটাই সাদকা করে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে। এরকম তো লোক আছে, তোমার 5000 দেওয়ার মতো আছে, 5000 দিয়ে বাঁচো, ভালো কথা। অভাবী লোক, জুটে না, তাহলে কি দিয়ে বাঁচবে? 1 টাকা যদি হয় তোমার, ওইটাই দিয়ে তুমি বাঁচো। যদি তোমার সেটাও না জুটে, এত অভাবী যে সেটাও নাই, তো তাহলে কি দিয়ে বাঁচবে? কিছু না কিছু সাদকা জাহান্নাম থেকে বাঁচার জন্য করে যাও। তো এবার তাহলে কি করবে? তো নবীজি বলছেন যে যদি সেটাও না জুটে, ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। কাউকে একটা ভালো কথা বলো, কাউকে একটা ভালো কথা বলো। কেউ নামাজ পড়ে না ভাই, নামাজ খান পড়ো না জি, একটা সাদকার নেকি পাওয়া যায়। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ, ভালো কথা হলো সাদকা। কেউ ঝগড়া করছে, ওকে যদি মানা করে দেন, এ ভাই ঝগড়া করিস না ভাই, ভালো কথা লয় ভাই, ও মারবে তোকে, তুই ওকে মারবি, ক্ষতি হয়ে যাবে, তোকে মানা যে করে দিলেন, তো একটা সাদকা করার নেকি হয়ে গেল। দুজনা কেন, দুজনে আপসে লড়িত, মারামারি ফাটাফাটি করতো, ওরটা বরবাদি হতো, ওরও বরবাদি হতো, আপনার কারণে বেঁচে গেল। এ কারণে আপনার একটা সাদকা করা হয়ে গেল। তো ভাইজান, তো নবীজি বলছেন যে তোমার কাছে যদি কিছুই না থাকে, টাকা ঢের আছে, ঢের করে দিয়ে বাঁচো, যত সাদকা করবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। নাই, গরিব মানুষ, তাহলে বাঁচবে কি দিয়ে? সাদকা। কিন্তু কিছু না কিছু তো বাঁচার রাস্তা করতে হবে। তো নবী বলছেন, ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু যদি হয়, ওটাই সাদকা করো। সেটাও যদি না জুটে, ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি আছেন, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথাও বলে যাও, একটা ভালো কথা বলে ওটাকে সাদকা বানাও। তাহলে বুঝতে পারলেন এই হাদিস থেকে যে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। সাদকার গুণ গো, কত গালা সাদকার লাভ আরো শুনবেন, শোনাচ্ছি আপনাকে। 3টে হলো। 4 নম্বরে শোনেন, যারা সাদকা করে, আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, খরচ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সর্বপ্রথমে এক ছেলে দিয়েছিল 100 টাকা, মাবুদ তারপরে এক ভাইজান দিয়েছেন 2100 টাকা, এই আল্লাহ তারপরে এক ছেলে মোটা আল্লাহ এখানে দিয়েছেন 500 টাকা, এই আল্লাহর একজন দিয়েছেন 500 টাকা, আর এক ছেলে দিয়েছেন 100 টাকা। মাবুদ গো তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, 4 নাম্বার লাভ শুনেন। আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন প্রত্যেক দিন সকালে
বান্দার জন্য দোয়া হয়, মানুষের জন্য দোয়া হয়। দোয়াটা কে করে? ফারিস্তাতে করে। দুইজন ফারিস্তা বান্দার জন্য মানুষের জন্য প্রত্যেক দিন সকালে নেক দোয়া হয় আর বদ দোয়া হয়, দুটোই হয়। খালি নেক দোয়া হয় না, প্রত্যেক দিন সকালে আপনার আমার জন্য নেক দোয়াও হয় আর বদ দোয়াও হয়। কে দোয়াটা করে? সহিহ বুখারীর হাদিস শুনেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। নবীজি বলছেন, প্রত্যেক দিন সকালে ফজরের পরে বান্দা যখন সকাল করে, কোনদিন নাগা নাই। মানুষের তো কোনদিন ছুটি হয় না? হয় না? যেমন মুলবির ঘে শুক্রবার ছুটি, মাস্টারের ঘে রবিবার ছুটি, কোর্ট কাচারি আর অন্য দিনে ছুটি। তো ওরকম যেরকম নাপিতের ঘে শনিবার ছুটি, আপনা আপনা বার ধরে আছে সব ছুটির একটা, কিন্তু হপ্তাতে একদিন ছুটি নিয়ে নিচ্ছে। কিন্তু এই ফারিস্তার ঘে কোনদিন ছুটি নাই ভাই। আল্লাহ যাকে যে কাজে নিয়ত করে দিয়েছেন, কোন আমরা তো সমাতে 8 ঘন্টা খাওয়ার লেগে টিফিনের ছুটিও নি, পেচ্ছাপ পায়খানার ছুটি নি, কিন্তু এমন ফেরেশতা নিয়োগ করেছে, না খাবার খাচ্ছে যে ছুটি লাগবে, না পেচ্ছাপ পায়খানা করছে যে ছুটি লাগবে, না কোনো ঘর বাড়ি আছে যে বউ বাচ্চা আছে যে ছুটি লাগবে, না রবিবারেরই দরকার আছে, না সোমবারেরই দরকার আছে, শুক্রবারেরই দরকার আছে, কোনো দরকার নাই। এই জন্য প্রত্যেক দিন, কোনোদিন নাগা নাই, কোনোদিন বাদ নাই, প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে 2 জন ফারিস্তা নেমে আসেন। 2টি ফারিস্তা, কালকে সকাল হবে, ফজরের নামাজের পরে 2টা ফারিস্তা আসবে আসমান থেকে জমিনে। শুধু কালকেই না, প্রত্যেক দিন আসে। 2 জনের ভিতর থেকে একজন বলেন, ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের মধ্য থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যারা দিনের কাজে খরচ করে, নেকের পথে ব্যয় করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। যারা ব্যবসা করে আর তাদের জন্য দোয়া করে, আল্লাহ এর ব্যবসায় উন্নতি দিয়ে দাও। যারা গাড়ি চালায় তার জন্য দোয়া করে, আল্লাহ এর প্যাসেঞ্জার বাড়িয়ে দাও। যারা খেতি বাড়ি করে, চাষবাস করে, তার জন্য দোয়া করে, আল্লাহ এর ফসল পানিতে বরকত দাও, জমিনের উদ্ভিন্ন শক্তি বাড়িয়ে দাও। এইরকম করে তাদের জন্য দোয়া করে। ওয়ায়াকুলুল আখারু, আর দ্বিতীয় ফারিস্তাটা ভাই বদদুয়া করেন। দ্বিতীয় ফারিস্তাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। যারা তোমার রাস্তায় খরচ করে না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। এবার আপনারা বলেন, ফারিস্তার বদদুয়া লিবেন না নেক দুয়া লিবেন? ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দুয়া লেন, বাড়িতে অভাব আসবে না। অনেক মানুষ বুঝতে পারে না। অনেক মানুষকে আপনারা দেখেছেন বলে, ইনকাম তো ভালো করছি জি, কিন্তু টাকাই টিকে না। ইনকাম তো খুব ভালো করছি, কিন্তু টাকাই টিকে না। আজ তো উমুক, কাল তো উমুক, কাল তো অ্যাক্সিডেন্ট, পরশু এই ঝামেলা, এতই বরবাদ হয়ে গেল জি ভাই। বলছে না, বলেন এরকম বলে। তো ফারিস্তার বদদুয়া যখন লাগবে না, আর ব্যাড়ি ছুটবে না। বাড়ি থেকে বেটা অটো চালিয়ে বেরিয়েছে, মনে মনে ভাব বাড়তে 500 টাকা একজন একটা লোক পাবে, চাইতে এসছে যে ভাই টাকাটা দাও। কইছে ভাই আজ বেটাকে পাঠানো গাড়ি দিয়ে, সন্ধ্যার সময় আসছে ভাই, দিয়ে দেবো ভাই, দিয়ে দেবো। হ্যাঁ, মনে মনে আশা করে বেটাকে পাঠিয়েছেন যে 1000-1200 টাকা ইনকাম করে সন্ধ্যার সময় আসবে। মনে মনে একটা আপনি খুব চিন্তা করছেন। আর এর ভিতরে সন্ধ্যার আগে বেটা ফোন করছে, আব্বা, আব্বাজি কি হলো রে, 5000 টাকা জলদি করে নিয়ে এসো। বলছি কেনে, কি টাকা কোনটা নিলে আসবো, কি হয়েছে? না তো একটা বকরি চেপে মরে গেছে।
ইনকাম করতে পাঠাচ্ছিলেন যে 1500 টাকা কামাই করে বাড়ি নিয়ে আসবে, উল্টা ঘর ঢুকেছে, আব্বা ফোন করছে যে 5000 টাকা নিয়ে এসো, খাসি চেপে মরে গেছে। ইনকামের সোর্স আল্লাহ এমন ভাবে বরবাদ করে দিবে। এই ফারিস্তার বদদুয়া লিয়েন না, ফারিস্তা বদদুয়া করে মানুষের জন্য, আর যখন বদদুয়া তার ভাগ্যে লেগে যায় তখন তার বাড়ি থেকে মাল আপনি বেড়ে লেগে লেগে বাড়িয়ে চলে যায়। ফারিস্তার নেক দোয়া লেন, বাড়িতে অভাব আসবে না, বাড়িতে অনটন আসবে না, কাজ করবেন একটু, আল্লাহ এমন ভাবে বরকত দিবে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, এমন ভাবে রিজিক দিবে আপনি যেটা ধারণা করতে পারেননি। মহিলাদের দিকে একটু দানের জন্য ওড়না নিয়ে যাবে। মহিলাদের যাদের ভলেন্টিয়ার বানানো হয়েছে তারা ওড়না নিয়ে ঘুরবে সেখানে। যা হোক, আলহামদুলিল্লাহ চাদরে কিছু দান এসছে। মা বোন, আপনাদের মূল্যবান দান, আপনাদের সুন্নতি দান, সোনা চাঁদি থেকে দিয়ে লাখের কানের, আমাদের দিকে মসজিদের জালসাতে কাঁসার বর্তন যদি দান করে দেখেন তো মাথা খারাপ হয়ে যাবে। আমাদের বিহারে কাটিহার পূর্ণিয়া ওদিকে কাঁসার বর্তন কোনো বার্তার পাইবেন না। বলবেন কি আছে বিয়েতে কেনে, যেটা ডিজিটাল যুগ না, এই ডিজিটাল যুগের বহুর আর কাঁসার বর্তন কেউ মাজা ঘোষা করছে, খাচ্ছে। ওই যে বিয়েতে নিয়ে এসে এখন পর্যন্ত সমসেটের উপরে রাখা আছে, এই বাক্সতে পড়ে আছে। তো আমরা জালসায় বলে দিয়েছি যে 30 বছর আগে বিয়ে হয়ে এসছে, অতদিন থেকে বাক্সের ভিতরে পড়ে আছে বা সমসেটে তোলা আছে। কে খাবে? কাল বেটির বিয়ে হবে, ফের ভুলিয়ে যাবে, বলে এই কোরকোদের থেকে গেল। তো তা যদি এই 30 বছর আগ যাবত যদি মসজিদে লাগা থাকতো তাহলে একটা নেকির পাহাড় দাঁড়িয়ে থাকতো। মা বোনেরা, এই ফালতু জিনিসগুলো, এটা তো হলো লিক্ষপিক্ষ যুগ। এখন তো সব ফাইবারের সামান নিয়ে আসবে, খাবে ফেলে দিবে, ছিঁড়ে ফেলে দিবে, ভেঙে ফেলে দিবে। এসব জিনিসগুলো কোন পড়ে আছে, আপনারা কোনোকে বাড়িতে না ফেলে রেখে জালসায় আসবেন, তখন বেঁধে নিয়ে আসিয়েন। দেখতে আপনার বাড়িতে এমনি পড়ে আছে, জিনিসটার দাম ভালো আছে, 1200, 1400, 1500 টাকা কিলো। এবার বলে দিয়েছি যখন জালসাতে আসে মহিলারা সব থালা বর্তন ওগুলো হাঁড়ি ওগুলো সব বেঁধে বেঁধে নিয়ে আসে আমাদের দিকে, আর জালসাতে জমা করে। কাটিহারে একটা জলসাতে খালি বর্তন বিক্রি করলাম 76,000 টাকার, খালি বর্তন বিক্রি করলাম 76,000 টাকার। খালি কাঁসার গিলাস, বাটি আর ওই থালা, হাতা, চামচ এগুলো সব যত, খালি 76,000 টাকা খালি বর্তন বিক্রি করলাম। আল্লাহু আকবার। এইরকম করে দান দেয়। ওই হিসাবে আপনাদের কাছে আবদার করছি, মা বোন আপনারা দানগুলো দিবেন, যেহেতু জানেন না আগামী থেকে সকালে আপনাদের গ্রামে যারা আছেন ওগুলো সকালে জমা করে দিবেন, বিক্রি করে দিয়ে মসজিদে লাগাই হয়ে যাবে। আর এর বিনিময়ে খালি আল্লাহকে কয়ে দিন, আল্লাহ আলিমের মুখে শুনেছি জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। দুটা জান্নাত দেবে সোনার আর দুটা জান্নাত চাঁদির, আর তার ভিতরে যত বর্তন বাসন হবে সোনা চাঁদির। আল্লাহ ওগুলো লিব। তো ভাইজান, আপনাদের কাছে আবদার করছি, মসজিদের জন্য সর্বপ্রথম কোন আল্লাহওয়ালা এইরকম মায়ের লাল আছেন যে গত বছর এই যে আপনার পার্শ্বে ফারাক্কা, এই যে ফারাক্কা থেকে একটু পশ্চিমে যে একটা জালসা গত সিজনে এই রোজার আগে একটা জালসা করেছিলাম। একটা মসজিদ ছিল 2 মঞ্জিলা মসজিদ, 2 তলা, জায়গা হচ্ছে না, জুমা মসজিদ জায়গা হচ্ছে না, ওকে ভেঙে এবার 5 তলা করবে, ডাইরেক্ট ওকে 5 তলা করবে। তো মোটামুটি বললাম যে 3 কোটি টাকা খরচ আসবে 5 তলা করতে, 3 কোটি টাকা, বিশাল বড় মসজিদ না। আমি বললাম যে ভাই জালসা করে কতটি টাকা উঠবে, এখন কন্টিনিউ 3 তলা করতেই হবে, না হলে তো জায়গা ধরবে না, 2 তলাতে তো হয় না। তো বলছে আচ্ছা শুরু করেন, আল্লাহ যদ্দূর করেছে তারপরে ফের হবে। তা আমি আবদার করে বললাম যে ভাই এরকম কোন লোক আছেন কি যে এই মসজিদের নিচে তালা বানাইতে যেটি বালু লাগবে একটা লোক দিতে পারবেন? একটা লোক বলছে মৌলানা সাহেব শুধু বালু নয়, 5 তালার ফাউন্ডেশনে নিচে তালা মজবুত করতে হয়, 5 তালার ফাউন্ডেশনে নিচে তালা মজবুত করে বানাইতে একবারে ফিনিশিং পর্যন্ত যত টাকা লাগবে সম্পূর্ণ আমি একাই করব। আল্লাহু আকবার। সম্পূর্ণ আমি একাই করব। আল্লাহ গাওয়া আছে, জুবানের মালিক আল্লাহ, বন্ধ করে দিতে পারবে, মিথ্যা বলবো তো? কোন গাঁজাখড়ি কথা নাই। বলছে যে প্রথম তালা তৈরি করতে যত টাকা লাগবে সম্পূর্ণ, মোটামুটি আইডিয়া করলাম যে প্রায় 75 লক্ষ টাকার মতন লাগবে। তো
যখন ও বললো এটা কথা, ওর স্ত্রী খবর পাঠাইছে প্যান্ডাল থেকে যে প্রথম তালা নির্মাণ হওয়ার পরে তাতে ওয়ারিং থেকে নিয়ে পাংখা যতটি লাগবে, এসি থেকে নিয়ে সম্পূর্ণ রং পেন্ট থেকে পুরো ফিনিশিং আমি করব। বলে এরা কি গো? কইছে ডক্টর, এমবিবিএস ডক্টর। তো এরকম ডক্টর হাজারোটা আছে, কিন্তু দিল নেই। আল্লাহ দিয়েছে, এত দৌলত কামিয়ে কি তাও জান্নাতে যায়? কিছু নেই। হ্যাঁ, তো ভাইজান এইরকম আল্লাহওয়ালা, এইরকম কোন জান্নাতের লোভী কোন একটা লোক আছেন আজকের সভায়? জালসা তো কালকে হবে, তবে আবদার করে বলছিলাম এই মসজিদের জন্য 1000 ইট দেওয়ার মতন, আমি গোটা সম্পূর্ণ চাইতে পারবো না, মজমা দেখে কথা বলা যাচ্ছে। হ্যাঁ, তো 10,000 টাকা 1000 ইটের পয়সা। একটা লোক আছেন আল্লাহর ওয়াস্তে বলবেন যে আমি দিব 1000 ইটে মসজিদ আমি লাগাবো। একটা লোক আল্লাহর ওয়াস্তে বলেন যে আমি লাগাবো 1000 ইট। কালকে তো দিবেনি, আজকে এমন একটা লোক দিল থেকে দোয়া করে যায় ওনার জন্য। আছেন কোন আল্লাহওয়ালা? উমারের মতন দিল লিয়া, আবু বকরের মতন জোশ লিয়া একবার আইছেন 10,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক। আল্লাহু আকবার। ভাইজান অনেক আল্লাহ কিছু কিছু দিয়েছে, তার ভিতর থেকে 10,000 টাকা 3 তলা বাড়ি বানিয়েছেন, 1 কোটি টাকা বাড়তে খরচ করেছেন। কেতাবের কোনো পাতায় লেখা নাই জান্নাত পাবেন, কিন্তু 3টা ইট মসজিদে লাগিয়েছেন, 30,000 টাকা লাগিয়েছেন। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণকারী জান্নাতে ঘর পাবে। আসসালামু রাহমাতুল্লাহ। নাই ভাই, একটা লোক ভারী হয়ে গেছে, কালকেই দিবেন। মসজিদে তো দান দিবেন, এটা আমি জানছি, তবে হয়তো যে কালকে দিব মনে করে আসেননি, তা আজকে লিখে দেন, কালকে দিয়েন। আচ্ছা, 10,000 টাকায় একটা লোক আবদার করেছি, এবং 3টা লোক 5টা করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে দাঁড়ান তো। 3টা লোক 5টা করে 1000 টাকা। দেখেন আপনাদের মসজিদের জন্য বলছি। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর আরশের তলে 7 প্রকারের মানুষ আল্লাহর ছায়ার তলে কি পাবে? আশ্রয় নিবে। তার ভিতরে একজন কে? যারা দানকারী, এমন ভাবে গোপনে দান করে যে ডান হাত দান করছে, তোর বাম হাত জানে না, মানে কি অন্য কেউ জানতে পারে না, গোপনে। ওই রকমই নাম বললো না, একজন বেনামি গোপন ভাবে 1 গাড়ি ইট উনি দান করে দিলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। তো ভাইজান এবার যাকে একটা আবদার পুরো হলো, 3টা লোক আবদার করেছি 5টা করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে। একটু উঠেন ভাই, তাড়াতাড়ি, সময় নষ্ট করিয়েন না, কারণ দুরাত জালসা, আজকেও জাগবেন, ফের কালকেও জালসা জাগতে হবে। আর এখন রাতও ভালো হয়ে গেছে, কারণ 10:30 হয়ে গেল, ফের প্রধান বক্তাকে কখন চাপাবেন, কখন শুনবেন। এই জন্য আমি সময়ের দিকে দেখে যে আমি 1 ঘন্টায় কথা বলেছি, দিয়ে আমি কাজে লেগে গেছি। কেন? যেটা উদ্দেশ্য, যার জন্য জালসা করা, জালসার মেন যেটা উদ্দেশ্য, আপনি এতগুলো পেন্ডাল করা, বক্তা ডাকা, এতগুলো সব খরচ করার উদ্দেশ্যই হলো কি? মসজিদের উন্নতি, মসজিদের উন্নতি, মসজিদের উন্নতি। এগুলো করাতে হবে না ভাই, আপনাদের দেওয়াতে হবে, আপনাদের পাখিটা হাত দেওয়াতে হবে। একটু দেন ভাই, আসেন আল্লাহর ওয়াস্তে, একটু তাড়াতাড়ি উঠে আসেন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা,
কি করিয়া গেলা চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের অন্যায় বলবে মুখে চোখের অন্যায় বলবে চোখে মুখের অন্যায় বলবে মুখে চোখের অন্যায় বলবে চোখে মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজারো কানলে ক্ষমা পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা কি করিয়া গেলা চিন্তা করে দেখো না সবার ওপর আছে না না খুব যে চারটি লাগছে দেখে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ দেখেন আল্লাহ যাকে চেয়েছে যার কাছে একজন বেনামিতে আবার ৫,০০০ টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তোমার বান্দা মাবুদ গো উনি ৫,০০০ টাকা দিয়ে গেলেন মাবুদ তুমি কবুল করো আল্লাহ মনে যে আশা নিয়ে দিয়েছে মনের আশাকে তুমি পূরণ করো ইলাহুল আলামিন তুমি দীর্ঘজীবী করো আল্লাহ হায়াতকে দারাজ করো আল্লাহ চির সুখী করো আল্লাহ সাগিরা কাবিরা জাহেরা বাতেনা জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ তার ক্ষমা করে দাও এই দানের বিনিময়ে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ সকল কবরবাসীদের তুমি কবরকে গুলে গুলজার করে দাও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আরেক বাপজি আমার আল্লাহ ৫০০ টাকা দিয়েছেন মাবুদ গো তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করে দাও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তো ভাই আপনারা ১০০০ ৫০০ ২০০০ যা দিবেন একটু ছোট করে একটু আইসে দিয়ে দেন ভাই ২-৪ মিনিটের ভিতরে আসেন ১০:৩০ হয়ে গেছে তাড়াতাড়ি আসেন আপনাদের এদিকে জালসা তো বুঝতে পারছেন যে ১২টা বাজবে না আপনার কি ১২টা বেজে যাবে তখন আপনারাই চলে যাবেন তো এই জন্য আমরা যে আছে যাতে প্রধান বক্তাকে শুনাইতে পারি না মৌলানা এসব এগুলো বলতে বলিয়েন না এগুলো নিয়ে হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে ৫ বছর পুরাতন যুগ আমি ৫ বছর ৪ বছর ৫ বছর আগে একটু এদিক ওদিক কথা বলেছি না বললা হালাকে যেটা আপনি বলছেন এটা কোনো খারাপ কথা নয় না এতে কোনো শিরকিয়া কালাম আছে না কোনো ফহসা কালাম আছে কোনো কথা নেই একটা ভালো কথা একটা আমার যেটা বাদিয়া ভাষা যেটা ভাষা আমরা বাড়িতে বলি তো ওয়াতি যে আছে একটা ছেলে পড়ার আগ্রহটা দেখালছে নিজের ওই কথাটা ইয়ে করেছে প্রকাশ করেছে একটা ছন্দ রূপে তো কথাটা যে আছে কোনো খারাপ কথা নয় বাকি এখন একটা ফের সোশ্যাল মিডিয়াতে একটা চ্যাংড়া দিল্লি খাচ্ছে ফেসবুকে দেখে হবেন এখন নতুন করে করেছে কি ৫ বছর পুরাতন ভিডিও গুলো আমার যেগুলো ওই লকডাউনের টাইমের মানে নতুন নতুন যখন আমি বক্তার ইয়াতে ছিলাম নতুন ছিলাম আর ওই যে দুই একটা গীতের ই গেল আপনারা শুনে হবেন যেগুলো আলোচনা হয়েছিল
সে তো 4-5 বছর আগের কথা। আমি তো জীবনে একদিনই বলেছি, আর বলে তো আমি নিজে ছেড়ে দেওয়াতে তো আমি শর্মিন্দা হয়ে গেছি, নিজে লজ্জায় পড়ে গেছি। আমি তো নিজে কোনোদিন মুখ দেওয়ার বাহির করিনি। আর ওই কথাটাকে আজ এখন ফের পরশু হনে দেখছি একটা ফেসবুকে একটা চ্যাংড়া দিল্লি খাট্টা ও নিজের চুল চাপ্পা দিয়ে আছে, ও নিজের চুল চাপ্পা দিয়েছে, ও নিজের ভুল বুঝতে পারে না, এক ওয়াক্তের নামাজ পড়ে না কিছু লাই দিল্লি খাট্টা, আর ও বক্তারকে ছাক্কা খুঁড়ে খুঁড়ে বের করছে। আরে বোকা, আমি 4 বছর আগে থেকে তো আমি বিলকুল এগুলো থেকে শেষ বেশ করে লেছি, যে আমি কোনো আজ যাচ্ছে গীত গান হ্যান ত্যান এগুলো থেকে বিলকুল কোনো কথা বলি না। নতুন নতুন হতে একটু আধটু বলেছিলাম, তো ছেড়ে দিয়েছি ওসব। এখনো 5 বছর পুরাতন ভিডিও ঠুঁড়ে ঠুঁড়ে বাহির করছে, আর রোজ একটা করে পোস্ট করছে আর ই করছে। হ্যাঁ, তো যাক বলো না, এটা বলবো না কেন যে এটা আলোচনা করছে মানুষ। জি দর্শকদের পক্ষ থেকে এসেছিল, এটা আলাদা বিষয়। জি, একজন দান দিয়েছে, বালু দিয়েছে এক ট্রলি। আলহামদুলিল্লাহ। একজন, আচ্ছা, একজন বেনামি হিসেবে নাম জানাবেন না, আর সে ছায়ার তলে উনি জায়গা নেবেন, এই জন্য উনি 1 ট্রলি বালু দিয়েছেন, নাম বলতে মানা করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আসেন ভাই তাড়াতাড়ি করে। ভাইজান, দানের লাভ আপনাদেরকে অনেক শোনালাম, আরো আপনাদেরকে শোনাবো যদি সময় বাঁচে। এই জন্য ভাই ডরায়েন না। নবীজি বলেছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনদিন ঘটে না। জি ভাই, আপনাকে আমাকে লাগছে যে মনে হয় যে আমার টাকাটা চলে গেল, কিন্তু আসলে টাকাটা যায় না। আপনার এটা বাড়তি একটা যে আছে, যেরকম কেউ LIC তে জমা করে, কেউ পারিয়া কোম্পানিতে জমা করে, দিয়ে মালকে বাড়ায় 15-20 বছরের লেগে ফিক্স ডিপোজিট করে দেয়, 10 গুণ বাড়িয়ে পাই কিনা, 5 গুণ বাড়িয়ে পাই, 3 গুণ বাড়িয়ে পাই। ওরকমই আল্লাহ বলছেন এটা একটা এমন একটা ব্যবসা, এমন একটা তেজারাত, যাতে কোনোদিন লস নাই। মানুষ তো ব্যবসা করে, এক হাটে লাভ হলে অন্য হাটে লস লেগে যায়, এক হাটে লাভ হলে অন্য হাটে হয়তো লস মেরে দেয়। কিন্তু আল্লাহ বলছেন দানটা এমন একটা ব্যবসা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা যে এই ব্যবসাতে লাভ ছাড়া লস নাই। কামাল মিয়া 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা কামাল মিয়া সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी माया के बंधनिया टूटबे करी, माया के बंधनिया टूटबे करी। एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। বুঝতে পারলেন? মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আপনারা বাংলাতে কইছেন, ওইটাই আমি ভোজপুরিতে কইছি। মায়াকে বাঁধানিয়া টুটবে করি, एक ही दिन ये जागावा छूटबे करी हो भैया, छूटबे करी। केकरा खातिर धान रातान जुटात बाड़ा, घोड़ा हाथी महल महलत बनावत बाड़ा। कार लेगा हाथी घोड़ा महल महलत एत गला कार ले करছেন। एक ही दिन सब एही जे छूटबे करी हो भैया, छूटबे करी। একদিন সব এখানেই থেকে যাবে, থাকবে না থাকবে না। তাইলে ভাই কাল্লে করছেন, আইছেন, আরে নিয়েছেন যা আছে 100, 200, 500 আল্লাহর ঘরকে দিবেন। যে আল্লাহ আপনার ঘর চালাইছে তার ঘরের লেগে ভাই, যে আল্লাহ না দিলে আপনার এক ঘর এক সান চলবে না, তার ঘরের লেগে চেয়েছি ভাই। তার ঘরের লেগে 500, 1000 টাকা, 200, 400 টাকা আপনার গেলে ভারী হবেন ইনশাল্লাহ। একটু হাত লাগিয়ে দেন। আরে কালকে দিবেন দিয়েন, কিন্তু আজকেও কিছু দেন, কেন যে কাল বেঁচে থাকবেন এটা কি গ্যারান্টি আছে? কালকে একটা হিন্দিতে আমাদের প্রবাদ আছে, কাল করে সো আজ কর, আজ করে সো আব।
कल करे सो आज करे सो अब 5 ক্লাসে যখন পড়ছিলাম তখন পড়ে 6 ক্লাসে তখন পড়েছি কবিতাটা যে कल करे सो आज करे सो अब पल में परलई बहुरी होएगा करेगा कब কালকে যেটা করতে চাইছো সেটা আজকে করো আজকে যেটা করতে চাইছো এখন করো পারলাই মানে হলো মরণ যদি মত চলে আসে তার করবে কখন আর কি টাইম পাইবে এইজন্য ভাই আজ কালকে যেটা করতে চাইছেন আজকে করেন কে জানি কাল আপনার হয়তো সময় আর থাকবে কিনা যাও ভাইজান বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা বলেছিলাম যতদূর পারলেন মসজিদকে দিলেন ইনশাআল্লাহ আগামী রাত সামনে রাত আছে আপনারা দিল খুলে মন খুলে মসজিদকে দিবেন আর আপনাদের সম্মুখে যে কটা কথা রাখলাম মনে রাখবেন আল্লাহর উপরে ঈমান আজকের যে বিষয় থেকে যে দুটো বার্তা দিয়ে যাচ্ছি আপনাকে যে প্রতিবেশীর ঈমান আল্লাহর উপরে আছে কিয়ামত বলে বিশ্বাস করতে হবে তাহলে খাস করে একটু প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখিয়েন তার সাথে দুর্ব্যবহার করিয়েন না খারাপ ব্যবহার করিয়েন না সব সময় একটু তার দিকে ভালো নিগাহ রাখিয়েন তার ভালো মন্দতে সাথ দিয়েন এই বলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান আমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে ভালো কথার উপরে যেটি আল্লাহ আমার মুখ দিয়ে কথা ভালো বেরিয়েছে তারপরে আমল করার তুমি তৌফিক দান করো আল্লাহ আমার মুখ দিয়ে যদি অকার্য কথা বেরিয়ে থাকে আল্লাহ তুমি মানুষের ব্রেন থেকে তাকে সরিয়ে দাও এই বলে যদি কোনো কথা আমার দ্বারা একটু কষ্ট পেয়ে ক্ষমা করবেন হাদিস কোরআন বলতে যায় যদি কোথাও আমার মিস হয়ে থাকে মানুষ তখন হতে পারে যদি বুঝতে পারে থাকেন বলবেন দেখে নিব দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন মাওলানা আব্দুল শাকুর সাহেবের কাছ থেকে যিনি প্রতিবেশীর হক সম্বন্ধে আপনাদের সামনে কিছু কোরআনে কারীম এবং হাদিসে সহিহা থেকে বক্তব্য শোনাচ্ছিলেন আপনারাও শুনছিলেন এবং আমি জানি আপনারা আমাদের প্রধান বক্তার প্রতি আগ্রহী তাই আপনারা যিনারা রাস্তাতে এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বলে দিই যে আমাদের প্রধান বক্তা তেনার মঞ্চ গ্রহণ করে নিয়েছে সেহেতু আপনারা ফাঁক না রেখে একটু কাছাকাছি হয়ে বসবেন ফাঁক রাখবেন না এবং আমাদের প্রধান বক্তা শাহিনুর রহমান সাহেব জলঙ্গি মুর্শিদাবাদ তিনার বিষয় ভিত্তিক আলোচনা হচ্ছে মুসলিমদের অধঃপতনের কারণ কি এবং সেখান থেকে বের হওয়ার উপায় অবশ্য আমরা কোরআন হাদিসের আলোকপাতে তিনার কাছ থেকে শুনবো এবং বুঝবো এবং আমার পক্ষ থেকে এবং জালসার কমিটির পক্ষ থেকে জনাব শাহিনুর রহমান সাহেবের কাছে বিশেষ অনুরোধ যে ফতোয়া ফরাইজ থেকে বেঁচে থাকবেন এবং কোনো ধর্মীয় কটাক্ষ করে কথা বলবেন না সেখান থেকেও বেঁচে থাকবেন আসুন আমরা আজকে জানি যে মুসলমানেরা অধঃপতন কেন হচ্ছে এবং যদিও অধঃপতনের মধ্যে আমরা রয়েছি তো আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে যেতে পারি এখন আপনাদের সম্মুখে শাহিনুর রহমান সাহেব জলঙ্গি মুর্শিদাবাদ